ওরে পীরিতি কাঠালের আঠা, ওরে পীরিতি কাঠালের আঠা, এ আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িত কইরো না। এই পীড়িত, এই ভালোবাসা ওয়াইটিতে এসে যে কি গদগদ দেখছি, মানে ভালোবাসা আমার ভিতরে এত পরিমাণে আছে যে আমার ঘরের লোককে ছেড়ে বাইরের লোকের প্রতি ভালোবাসা জন্মে যাচ্ছে। এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে ওয়াইটিতে, মানে ফ্যামিলির কাউকে ভালো লাগছে না, ফ্যামিলির কেচ্ছে বেরিয়ে আসছে এগুলো করতে গিয়ে। তো তাই ভাবলাম শুধুমাত্র সেটা না, মানে আমাদের নিজেদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও যে পরিমাণে ভালোবাসা চলো, ছেলেকে ছেলেকে ছেল ছেলেকে ছেলেকে ছেল ছেলেকে ছেলেকে ছেল যায় রে, এমন ছলকাচ্ছে মানে ভেবে পাওয়া যায় না বাবা। এর থেকে তো ভাই মানে এইরকম বন্ধু সব থাকার থেকে, পীড়িতের লোক থাকার থেকে আমার আর শুয়ের মতন ক্যান্ডিডেট থাকা মনে হয় বেটার, যারা কিনা ঝগড়াঝাটিও করতে পারবে। মানে আমাদের জন্য সমস্তটাই ফ্রি। ফ্রি মানে কি, নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আর কি। মানে গালিগালা আর পার্সোনাল অ্যাটাকে যাবো না, বাট হ্যাঁ অবশ্যই করে ভিডিও টু ভিডিও যেটা দেখবো সেটা বলার সাহস রাখবো, তাই না? কেউ এইটা বলতে পারবে না কেন বললে, কারণ সেটাতে আমরা বুঝে যাব যে হ্যাঁ সুকে আমি যেটা বলবো সেটা সু খণ্ডাতে পারবে, আমাকে যেটা বলবে সেটা আমি খণ্ডাতে পারবো। মাঝখানে কেউ এসে বলবে এই তুমি রিম্পাকে কেন বলে, এই তুমি সুকে কেন বললে, এইটা আর বলার জায়গাটা থাকে না। কিন্তু ওয়াইটিতে কিছু সংখ্যক মানুষের এই জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও, আর ভীষণ ফানি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ মানে কি বলি আর কি, ভিডিও দেখি আর সেই মানুষগুলোর কথা এইভাবে শুনে ভাবি কি বাবা এরা কত সৎ, সত্যতা এদের গা দিয়ে ছেলেক 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 করে পড়ছে, হ্যাঁ না? তো কার কথা বলছি? অবশ্যই করে ম্যামের যে সাগরেদরা রয়েছে তাদের মধ্যে একজন যে সাগরেদ, যে কিনা দিনের পর দিন, মানে আমি ওকে একটা লাইভে আমি দেখলাম, আমার ভীষণ ওকে মনে হয়েছে যে না ঠিক আছে চলো, ও কোথাও না কোথাও এইসব ঝামেলার মধ্যে জিনিসটাকে সর্ট আউট করতে চাইছে। আরেকজনের তো ভিডিও আমার আসেই না, তো জানি না ও কী বলছে না বলছে। এর ভিডিওটা বিগত 2-3 দিন ধরে আসছে, মানে আমি ধরিত্রীর কথা বলছি। ওকে আমি ওই ঝুলন্ত হাতি, গাধিত্রী এইসব বলতে পারবো না, মানে বলতে মুখ চুলকোয়, কিন্তু তবুও বলবো না এই কারণে, কারণ সবসময় যদি আমি এখন ওকে বিকৃত নামে ডাকতে থাকি তাহলে ওর আর আমার মধ্যে তফাৎটা কি থাকবে? থাকবে না, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে দীপ্তিদিকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে। আমি শুধুমাত্র দীপ্তিদিকেও কথাগুলো বলেছে বলে আমি ভিডিওটা করছি তা না, এখানে কথাগুলো হচ্ছে কি, এরা সময় সময় নিজেরা নিজেদের রঙগুলোকে গিরগিটির ন্যায় চেঞ্জ করে আজকে দাঁড়িয়ে এসে তারা অন্যের দিকে আঙুল তুলে বলতে পারে তুমি এটা কেন বলবে, তোমার বলার কোনো রাইট নেই, তাই না? দীপ্তিদি ভীষণ অন্যায় করেছো তুমি, ভীষণ অন্যায় করেছো তুমি। তোমার এত বড় সাহস যে তুমি সীমাদিকে ছোট করছো, কটাক্ষ করছো, এত বড় সাহস! হ্যাঁ, এগুলো মেনে নেওয়া যায় না, লাইক সিরিয়াসলি। এত বড় অপমান, হাউ ইজ দিস পসিবল? কি করে সম্ভব? তুমি আর সীমাদি তো মানে এ দো জিসমে এক জান টাইপের তোমাদের মানে বন্ধুত্বটা। সেখান থেকে দাঁড়িয়ে এরকমভাবে মানে মার কাটারি দা কাটারি একটা সম্পর্ক তৈরি করার জন্য মানে উঠে পড়ে লেগেছে কে? এই ধরিত্রী। ধরিত্রীর আমি ভিডিওটা দেখছিলাম, ভিডিওটা দেখছি, ধরিত্রী তো মানে এমন পরিস্থিতি, ধরিত্রী আমার দীপ্তিদির নাম নিতে পারছে না। কেন ধরিত্রী? তোমার আর তোমার সাথে আমাদের কোথাও কোনো কন্ট্রাডিকশান হয়েছে? হ্যাঁ হয়েছে যে তোমাকে সামান্য একটা কথায় তোমাকে 49 বলে রিম্পাকে খোঁচা মারতে হচ্ছে, গুপ্তি বলে দীপ্তিদিকে বলতে হচ্ছে, কখনো 63 বলে বলতে হচ্ছে? এগুলো কেন? কেন? ম্যামের সান্নিধ্যে আছো তো এরা তো মানে কি বলবো, বড় বড় কথা আমার মনে হয় মানুষের বলার আগে নিজের দিকটা একদম দেখা উচিত। এদের একটু আতে ঘা লাগলে এরা নিজেদের মুখোশ অন্যদের খোলে বলে এরা নিজেদেরটা নিজেরাই খুলে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। আমাদের কোনো রকম কোনো ভয় নেই, কোনো কিছুর রিগ্রেট নেই যে কি বললাম, কত বড় অন্যায় করে ফেললাম।
যে বা কোনো কিছুর ভয় আছে, সেটার জন্য নাম লুকিয়ে তাকে আমাকে ধরিত্রীকে আমাকে ঝুলন্ত হাতি বলতে হবে, বা ধরিত্রীকে আমাকে গাধি বলতে হবে, সোমাকে আমাকে ওয়ার্ল্ড হ্যানা ত্যানা যা বলে সেগুলো বলতে হবে, কোনো দরকার পড়েনি তো। কিন্তু তোমাদের কিন্তু দরকার পড়েছে। একটু আতে ঘা, তাও কি যুক্তিতে যুক্তি কেটেছি, যুক্তি দিয়ে কথা বলেছি, না কোনো বাজে কথা, না কোনো স্ল্যাং বলেছি। সেখানে তোমাকে 49 বলতে হবে, সেখানে তোমাকে দীপ্তিদিকে গুপ্তিদি বলতে হবে। দীপ্তিদি সীমাদিকে নিয়ে খিল্লি করেছে, খুব কষ্ট হয়েছে বলো। হ্যাঁ, মানে এটা প্রিটেন্ড করতে চাইছো সীমাদির মান সম্মান একবার উড়িয়ে দিল, যাতে অপোনেন্টের লোকেরাও মানে বলতে পারে। তো সীমাদিকে যখন তুমি এত ভালো করেই জানো, সীমাদির হয়ে যখন এতই গুণ দাও, তো সীমাদি কেন বলেছিল যে তোমাদেরকে বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না? হ্যাঁ, তার মানে সত্যি সত্যি তোমরা বিশ্বাস আর ভরসার ওয়ার্ডটা থেকে দূর দূর তাক বাকিফ। মানে যখন যখন যেখানে যেখানে পাল্টি মারা, সেখানে সেখানে সুবিধা মতন পাল্টি মেরেছ। আমাদের কথা না, তুমি যাকে খুব চেনো, যে তোমাকে খুব ভালোবাসে, যাকে তুমি খুব ভালোবাসো, তার বলা কথা। কিন্তু জানি না দীপ্তিদির ক্ষেত্রে সেটা কি করে। একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের বিষয়ে এরকম ইয়ার্কি ঠাট্টা আমরা মারতেই পারি, এটা ক্যাজুয়াল ইয়ার্কি, যে বসলে পরে উঠতে পারবে না চেয়ারা অনুযায়ী। এটা কোনো খিল্লি করা না, খিল্লি তোমরা করো মানুষের চরিত্র নিয়ে, মানুষের ক্যারেক্টার নিয়ে। যখন যখন আমার পাশে থেকেছো, যেখানটা নিয়ে প্রোটেস্ট করেছো, সেই জায়গায় কোনো রকম কোনো আমি তোমাকে অস্বীকার করবো না যে না না ধরিত্রী তো হেল্প করেনি, সোমা তো আমার হয়ে নিউটনের সাথে কম লড়েনি, লাইভে উঠে সঠিক জায়গায় সঠিক কথা বলেছে। কিন্তু এই সঠিকটা সেই দিনই বেঠিক হয়ে যায় যে যখন সামান্য যুক্তি দিয়ে তোমাদেরকে কোনো কথা বলা হয়, আর সেটাকে তোমরা ক্যারেক্টারে নিয়ে চলে যাও, সেই 49 বলেই তোমাদের বলতে হয়। তাহলে সেই মানুষগুলোর জন্য আবার তোমাদের লড়তে লাগে, তাহলে তো সেই লড়াটা পুরো বৃথা হয়ে যায়। কারণ সামান্য 50-49 যখন ওই আর 5টা ফালতু বোগাস লোকেদের মতন তোমাদেরকেও বলতে হবে আর অন্যদেরকে শুয়ে দিতে হবে, তাহলে তো আর কোনো বলার জায়গাই রইল না, তাই না? এটা ফ্যাক্ট। আজকে তুমি বলছো দীপ্তিদি কে যে তোমাকে শেখাবে যে সে কার বিষয়ে বলবে কি বলবে না, তুমি কাকে নিয়ে ভিডিও করবে কি করবে না, ঠিক সেই রকমই এখানে ওয়াইটিতে কেউ কাউকে বেঁধে রাখেনি, কেউ কাউকে ধরে রাখেনি। যার যাকে নিয়ে ভিডিও করার মনে হয়েছে সে করবে। হ্যাঁ, একটা সমঝোতায় সবাইকে আসতে হবে, যে বলার ধরন আননেসেসারি মানুষকে পোক করা, আননেসেসারি লোকের চরিত্র নিয়ে হনন করা, এইগুলো ছাড়তে হবে। পার্সোনাল অ্যাটাকটাকে কোথাও না কোথাও বন্ধ করতে হবে। আজকে ম্যামের হয়ে এত কথা বলছো, ম্যামের প্রতি এতটুকু যদি শ্রদ্ধা ভক্তি কিছু থেকে থাকতো, তাহলে ম্যামের রেপুটেশনটা যাতে 5 জনের সামনে ডাউন না হয়, নিজেদেরকে খিস্তিবাজ বলে ওয়াইটিতে মানে মানে কি বলবো, পরিচয়টা এখানে পরিস্থিতিটা ক্রিয়েট করতে না, যে পেছনের লোকে বলে এই তো সোমা ধরিত্রী, ওরা তো নাম্বার 1 খিস্তিবাজ, ম্যাম আপনার খিস্তিবাজদের শুধরান, এইভাবে মানুষ এসে বলে যায়। কেন? সেগুলো তো আমরা শেখাতে যাইনি। আমাদের বলা কথাতে লোকে এসে খিল্লি করছে না বা ম্যামকে বোঝাচ্ছে না। সেই জন্যই বলা হয়েছে যে আগে ঘর সামলাও, তারপরে গিয়ে পরকে তুমি শাসন করবে। এখানে সেই বিষয়টা হয়েছে। ম্যাম তোমাদেরকে কন্ট্রোল করতে পারেনি, অবশ্যই করে ম্যাম তোমাদের শিখিয়ে দেয়নি, আমরা কেউ বলিনি, আমি কখনো বলিনি, দীপ্তিদিকেও বলতে শুনিনি যে তোমাদেরকে ম্যাম শিখিয়ে দিচ্ছে। না, শুধু এটা প্রশ্ন করা হয়েছে যারা কদিন পর মানবাধিকার কর্মের সাথে নিযুক্ত হবে, ম্যামের সান্নিধ্যে যারা থাকবে, ম্যামের সহকর্মী হয়ে উঠবে, তাদের মুখের ভাষা যদি এই রকম হয়ে থাকে, ম্যামের আর অন্যদেরকে বলার কোনো মুখ থাকবে না। কথাটা এখানে বলা হয়েছে। কে ম্যামের জন্য লড়েছে, কে লড়েনি, কে লড়লো, কে লড়লো না, কত জায়গায় এরকম পরিস্থিতি ছিল। আজকে ম্যামের একটা পাওয়ার পজিশন দেখে তোমরা ম্যামের আঁচলের পেছনে গিয়ে দাঁড়িয়েছো, যাতে ম্যামের আঁচলের আড়ালে থেকে এই ধরনের কটাক্ষ করতে পারো, এই ধরনের কটাক্ষ করতে পারো। তুমি দীপ্তিদিকে প্রশ্ন করছো আজকে সীমাদিকে নিয়ে কথাটা বলেছে, তাহলে তো পাশের লোক অনায়াসে মানে তাকে নিয়ে, মানে অপোনেন্টের লোকেরা তো সীমাদিকে নিয়ে খিল্লি করতেই পারে। হ্যাঁ তুই রান্না করিস না, হ্যাঁ তুই এই করিস না। হ্যাঁ, সেটা দীপ্তিদিও ভালো করে জানে যে বাড়িতে কাজের লোক না আসলে সীমাদিকে করতে হয়। ওটা তো একটা ইয়ার্কির ছলে বলা কথা। একটা বন্ধু একটা তার বান্ধবীতে এরকম ইয়ার্কি বাজার চলতেই থাকে, এটা ন্যাচারাল। এত জটিল সৃষ্টি করো না। শরীরের ভারের সাথে সাথে কি হয়ে যাচ্ছে জানো তো, শরীরের বাকি সমস্ত শিরা উপশিরাগুলো একে অপরের ঘাড়ের উপর দিয়ে চলে যাচ্ছে, একদম লাইন ওয়াইজ যাচ্ছে না। সেরকমই মস্তিষ্কর বিকৃতিও এইভাবেই ঘটে। বন্ধুদের মধ্যে যে এইরকম ক্যাজুয়ালি আর কি হয়, আর এই যে শরীরের মধ্যে জটিলতা, মস্তিষ্কে জটিলতা, যার জন্য সেই জটিলতাটা প্রত্যেকটা বিষয়ে লাগিয়ে দিচ্ছ, যে একটা সামান্য কথাকে এতটা মোচড় মারতে হয়। যে দীপ্তিদির করা ওই একটা কথা, লাইভে ভিডিওতে বলা একটা কথা,
সেটাকে নিয়ে গোটা একটা ভিডিও নামিয়ে দিলে। সমাধি সাইডে চুল নিয়ে খাবে কি খাবে না, ভিডিও করবে কি করবে না, সেটা তুমি বলে দেবে? গীতাদি কোন জায়গাটা সঠিক কথা বলছে না কোনটা বিষয়ের ওপরে সে নিজের ওপিনিয়ন রাখবে সেটা তুমি বলে দেবে? না দীপ্তিদি সীমাদির সাথে কোন ওয়েতে গিয়ে ইয়ার্কি মারবে সেটা তুমি শিখিয়ে দেবে, তুমি সেটা বুঝিয়ে দেবে। সীমাদির যদি খারাপ লেগে থাকে সীমাদি দীপ্তিদিকে বলতে পারে, সীমাদির মুখ আছে যথেষ্ট। তুমি শিষ্য না, গুরুমাকে বোঝো না? গুরুমায়ের বিশাল মুখ আছে, তুমি কেন বলছো? তুমি কেন বলছো? প্রত্যেকটা মানুষের একই কথা, ম্যামের সান্নিধ্যে আসছো, ম্যামের আশেপাশে আসো, অথচ কোনো ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো কিছু সমাজকে দিতে পারছো না, সেই খিস্তি খাওয়ারি, সেই বাজে পাবে কেন? মানুষকে বলবে তাহলে তো তোমাকে শুনতে হচ্ছে। আমি জানি এই ভিডিওটার পরে তুমি আবার একটা ভিডিও নিয়ে বসবে, কিন্তু আমার মনে হলো এই বিষয়টা বলি, খুব হাসি পাচ্ছিল আমার তোমাকে দেখে, খুবই হাসি পাচ্ছিল যে তুমি মানে উল্টা চোর কোতোয়ালকো ডাটে। তোমরা যারা কোনোদিনও কাউকে পরোয়া করনি, ম্যামের পর্যন্ত তোয়াক্কা করছো না, মানে ম্যামের হয়ে মানে লড়তে নেমে গেছো। ম্যাম তো শিখিয়ে দেয়নি, তার লড়তে নেমেছো কেন? এইভাবে লড়তে নেমেছো কেন? লড়ার তো অনেক ধরন আছে, এইভাবে মানুষদেরকে কটাক্ষ করছো কেন? তুমি গীতাদিকে বলছো যে ম্যামকে ছোট করতে এসে নিজেরাই তো ছোট হয়ে যাচ্ছ। এইটাই হয়, নিজের মানুষদেরকে ছোট করলে যাকে ছোট করছে সে ছোট হয় না, সেই মানুষটাই ছোট হয়ে যায় যে ছোট করতে বসেছে। আজকে আমাদেরও ম্যামের সাথে কোনো রকম কন্ট্রাডিকশান নেই, যথেষ্ট সম্মান করি মানুষটাকে। সেখান থেকে দাঁড়িয়ে ম্যাম অঙ্গুলি হনন করে আমাদের প্রত্যেকটা মানুষকে পয়েন্ট আউট করে বলে দিয়েছে এরা 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 সন্দীপ মিত্রের ক্ষতি করছে। তাহলে শুরুটা কে করলো? ম্যাম বললো, আমরা বলতে যাইনি। কেন বলতে যাব? কেউ আগ বাড়িয়ে বলতে যায়নি, না তনুজা না আরস বলেছে। ওই যে লেজে পা পড়লে সাপ ছোবল না মারুক, ফস্ত করে, ওই হয়েছে। আর এই যে সুতোপাদিকে ব্লকেজ 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 ব্লকেজ, এই যে ব্লকেজটা চলছে না, এইরকমভাবে কটাক্ষটা বন্ধ করে দাও। ওই জায়গায় ওই রকম সেন্সিটিভ জায়গায় হাত না মারলেই হয়। বলার অনেক যুক্তি আছে, পাও না বলো ধরিত্রী, যুক্তিতে একদম খেলাতে পারো না, মানে মাথাটা কিছুতেই তোমার যুক্তিতে চলে না। মানবাধিকার না, মানবাধিকার, মানে মনুষ্যত্ব, মানসত্ব না। অনেক কথাতে গাফিলতি আছে, অনেক জায়গায় রিপুটেশন না, রেপুটেশন, অনেক কথাতে গাফিলতি আছে, অনেক জায়গায় উচ্চারণেও ভুল আছে, যখন লেখো সেইখানেও অনেক ভুল করো। প্ল্যানিং, প্লুটিং না, অনেক জায়গায়। প্রোটিনটা আবার কোনদিন প্রোটিন বানিয়ে দেবে, সেগুলোকে শুধরানোর চেষ্টা করো। যুক্তি দিয়ে মারতে চেষ্টা করো, যে যুক্তিতে তোমার মরবে মানুষ। খিস্তি খাওয়ারে খুব সহজ, মানুষের কাটা জায়গাটা নিয়ে মারলাম একটা হ্যাঁ তার তো ওর তো সন্তান নিয়ে ওই জায়গাটায় মারা যায় না, ওই জায়গাটাতে মারা যায়, খুব ভালো লাগে। আমাদের তো সন্তান আছে, উখড়ে নিয়েছি, ছেলেদের মেয়েদের এরকম শিক্ষায় শিক্ষিত করছি, মার ভিডিও যে খুলবে কানের দিয়ে রক্ত বেরিয়ে যাবে। এতে ছেলে মেয়ের বিশাল রেপুটেশন বাড়বে, বিশাল বাড়বে, হ্যাঁ তাই না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যার যার চিন্তা। শুধু বলবো ভবিষ্যৎ যাতে নিজেদের অন্ধকার না হয় সেই রকম ভেবে কারুর দুর্বল জায়গাটাতে কটাক্ষ করে তাকে মারার চেষ্টা করো না। যেখানটা যুক্তি দিয়ে মারতে পারবে সেইখানে মেরে ভেঙে খণ্ডন করে দেখাও, তাহলে বুঝবো দম আছে, তাহলে বুঝবো ধক আছে, তাহলে বুঝবো যে ছেঁড়ার ক্ষমতা আছে, নাহলে কোনো কিছুর উখড়ানোর ক্ষমতা নেই, তাই না? কোনো কিছুর ক্ষমতা নেই। বিশ্বাস তোমাদের করা যায় না, এই কথাটা তোমার গুরুমাই বলেছে, তখন আর কি বলবে? সীমাদিকে উস্কাতে লাগে না, বললাম না, এখানে কাউকে উস্কাতে লাগে না। কিছু সংখ্যক মানুষ আছে উস্কানি খায়, সীমাদিকে কখনো উস্কাতে লাগে না। ওর যেটা মনে হয় সেটা, যদি দীপ্তিদির কথা তার সত্যি খারাপ লেগে থাকতো সীমাই উত্তর দিত, তোমাকে এখানে লোটা কম্বল নিয়ে বসতে হতো না, তাই না? চলো, এইটুকুই বলার ছিল। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।